এই কুলাঙ্গার, এই নাস্তিক, এই মুরতাদ, এই আউল ফাউল বাউল আজকে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আজকে কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ নাকি বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাকি শুধু নাচতেই বলেছে, জোরে বলেন নাউযু বিল্লাহ। ভাইরা আমার, এই নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা কখনো বরদাস্ত করতে পারি না, জোরে বলেন ঠিক না ঠিক? এক বেঈমানের ঘরের বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। বাউল, আউল ফাউল বাউল, এই বাউল বলেছে আল্লাহ এক এক সময় এক এক কথা বলে। কখনো বলেছে আরশ সৃষ্টি করেছে, আউয়ালু মা খালাকান্নাহুন নাস। আল্লাহর বিরুদ্ধে বলতেছে যে আল্লাহ নাকি কতক্ষণ বলেছেন যে আরশ সৃষ্টি করেছেন, কতক্ষণ নাকি বলেছেন যে আল্লাহ রূহ সৃষ্টি করেছেন। যে কথাগুলো বলেছে, যে আরবিগুলো বলেছে, এই আরবিগুলো কোরআনের কোথাও, জোরে বলেন কোথাও নেই। সে বলতেছে যে আল্লাহ কি আসলে মুখ দিয়ে বলে না অন্য জায়গা দিয়ে বলে, আমি কিছুই বুঝতে পারি না, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কুলাঙ্গার, এই নাস্তিক, এই মুরতাদ, এই আউল ফাউল বাউল আজকে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আজকে কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ নাকি বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাকি শুধু নাচতেই বলেছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা কখনো বরদাস্ত করতে পারি না, জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আমরা সরকারকে জানাইতে চাই এই ধরনের আউল ফাউল বাউলকে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো হোক, জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো এটা মেনে নিতে পারি? জোরে বলেন পারি? আমরা তো মুসলমান, আমাদের তো ঈমান আছে আল্লাহর প্রতি, যে আল্লাহর বিরুদ্ধে এই ধরনের কথা বলে এটা কি মেনে নেওয়া যায়? এটা কি সহ্য করা যায়? আমার শরীরের রক্ত টকবক করতেছে, আমি যদি ওই বাউলকে পাইতাম তাহলে জুতা দিয়ে পিটাইতাম, জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য সব সময় সাবধান থাকতে হবে। ইসলাম বিদ্বেষীরা চায় না যে ইসলাম টিকে থাক, জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ধরনের কথা বলার কারণ হলো তাদের অন্তর, তাদের কলব নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই কলব নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো আহলে হক উলামা একরাম, আল্লাহর ওলিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে? মাথার মধ্যে পিছনে মহিলাদের মতো চুল রাখছে, বেঁধে রাখছে, মুখের মধ্যে দাড়ি নেই, আবার শরীরের মধ্যে আপনারা দেখেছেন সাদা একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, শরীরে সব দেখা যাচ্ছে। তারা নাকি আবার বড় আল্লাহ ওয়ালা, জোরে বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, কারা আল্লাহওয়ালা আর কারা বেয়াদব দেখলেই বোঝা যায়, জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য এই আউল ফাউল বাউলদের থেকে সব সময় সাবধান থাকা দরকার, আছে না না? জোরে বলেন আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গী হয়ে যাও, নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও। তাহলে কি লাভ হবে? তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবা, তুমিও তাকওয়া পরহেজগার হয়ে যাবা, তুমিও একজন নেককার বান্দা হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা
সালেহ কুনাত সোহবতে তলে তোরা তলে কুনাত এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সালাত আত বেরিয়া। ভালো যদি হতে চাও রে মুমিন, ভালোদের কদমে নিজেকে করে দাও বিলীন। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে জোরে চিল্লা বলে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে যদি চলতে পারো তুমিও ভালো হয়ে যাবা, আর গাঁজাখোর মদখোর বেনামাজির সঙ্গে যদি চলো তুমিও বেনামাজি হয়ে যাবা, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ মানুষের সঙ্গী হয়ে যাও, নেককার মানুষের সঙ্গী হয়ে যাও। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখেন ভালো মানুষের সঙ্গে চললে কেমন ভালো হওয়া যায়, খেয়াল করেন আপনারা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন গোসলখানার মধ্যে গেলাম। কোথায় গেলাম? গোসলখানার মধ্যে গেলাম। সেখানে গিয়া দেখতেছি শুধু ঘেরান আর ঘেরান, সুবাস আর সুবাস। কোথা থেকে এত ঘ্রাণ আসলো গোসলখানার মধ্যে? খুঁজে দেখলাম কোথাও কিছু নাই। খুঁজতে 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 হঠাৎ করে চোখের মধ্যে পড়ে গেল একটা মাটির ঢিলা। কিসের ঢিলা? মাটির ঢিলা। মাটির ঢিলাটা হাতে নিয়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিয়ে দেখে ওই মাটির ঢিলা থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মাটিকে ফারসি ভাষায় জিজ্ঞাসা করলাম, গলে খুশবু এ দারা হাম্মামে রুজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তাব বদু গুফতাব কে মেশকে ইয়া আবিরি কে আজে বুয়ে বেলাবি দে দুমস্তাব বগফতামান গলে নাসিজে বুদা মলে কিন মুদ্দাতি বাগেল নসুস্তাম জামালে হাম নশিদার মান আসর কর ওয়াগার নামান হুমা খাকাম কে হাসতাম। আল্লাহু আকবার। একদা ইসলামের আধারে বসিয়া হেলিনো মাটির ঝেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও গো তুমি কি আতর দাও? তোমার গায়েতে সুবাসে ভরা, ও গো তুমি কি গুলিস্তা? মাটি জবান দিয়ে আওয়াজ দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মাটি তুমি কি মেশকো নাকি আম্বর নাকি আতর দা? কোন জায়গার তুমি এত সুবাস? বলে আমি আতর দাও না, আমি গোলাপ দাও না, আমি মেশকো না, আমি আম্বরও না, তাহলে এত ঘ্রাণ কেন? বলে দীর্ঘ সময় আমি একটা ফুলের গাছের নিচে থাকার কারণে আমি মাটির মধ্যেও ফুলের ঘ্রাণ চলে আসছি। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষকে বলে, ও পৃথিবীর মানুষ, একটা মাটির ঢিলা যদি ফুলের গাছের নিচে থাকার কারণে যদি এত সুবাস এত ঘেরান আসতে পারে, আর একজন গুনাহগার, আর একজন বেনামাজি, আর একজন নাফরমান বান্দা কেন, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন আলেমের সোহবতে থাকার কারণে কেন ভালো হয়ে যাবে না? সোহবতে
লে তোরা সালে গুনাহ সোহবতে তো লে তোরা তলে গুনাহ এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সালাত আত বেরিয়া। ভাইরা আমার, আজকে আপনার জীবনে শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আজকে মা বোনদের জীবনে শুধু গুনাহ আর গুনাহ। তার কারণ হলো তোমার আমার সোহবত ওলামায়ে কেরামের সঙ্গে নাই। জোরে বলেন ঠিক না ভাই? একজন আলেমের পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতেন তাহলে কখনো আপনি পথভ্রষ্ট হইতেন না। ঠিক না বেঠে? আজকে আপনার আমার চলাফেরা হয়ে গেছে বেনামাজির সঙ্গে, আপনার চলাফেরা হয়ে গেছে মদখোরের সঙ্গে, আজকে আপনার চলাফেরা হয়ে গেছে বেয়াদবদের সঙ্গে। জোরে বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও যে আল্লাহর বান্দা আমিও সেই আল্লাহর বান্দা, আপনিও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, আপনিও যে কোরআনকে মানেন আমিও সেই কোরআনকে মানি। কিন্তু আমার চলাফেরা কেন এমন আর আপনার চলাফেরা কেন অন্য রকম? আপনিও তো মুসলমান, আপনিও তো এক আল্লাহকে মানেন। তার কারণ আমি কোরআনটা পড়ে দেখলাম, এই কোরআনের মধ্যে বলা আছে যারা গুনাহ করে অন্ধকার কবরে যাবে, যারা অন্যায় করে অন্ধকার কবরে যাবে তাদের কবর হবে জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? আউলিয়ারা কার উকুবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, আজকে আপনার সন্তানকে আপনি আলেম বানানো দরকার ছিল, পারেন নাই। স্কুলে পড়তেছে পড়তে থাক, কলেজের মধ্যে পড়তেছে পড়তে থাক, ইউনিভার্সিটির মধ্যে পড়তেছে পড়তে থাক। একজন মুসলমান ডাক্তার হওয়া দরকার আছে না নাই? মুসলমান ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে না নাই? একজন আদর্শ সেনাবাহিনী হওয়া দরকার আছে না নাই? ভাইরা আমার, যেখানে পড়তেছে পড়তে থাক, কিন্তু যুবক বেয়াদব হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন বেয়াদবি কখনো দুই জায়গায় করবা না। এক নাম্বার হলো মা বাবার সঙ্গে বেয়াদবি কখনো করবা না, দুই নাম্বার হলো ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবা না। যদি দুই জায়গায় বেয়াদবি করো তাহলে আখিরাতে যাওয়া লাগবে না, দুনিয়ার মধ্যে তার ফয়সালা পেয়ে যাবা। লিকুল্লি শাইইন জিনাতুল ফিল ওয়ারা ওয়াসিনাতুম মান ইতামামিল আদাবি, আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাছ আজ ফজল রব। ইঞ্জিনিয়ার হও, ডিসি হও, এসপি হও, পুলিশ হও, আর্মি হও, বিটিআর হও, কিন্তু যুবক বেয়াদব হইও না। যদি বেয়াদব হও তাহলে আল্লাহ রহমত থেকে দূরে সরে যাবা। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, শেষ করে দিব এখনই। ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, আজকে জীবনে কি করলা? আজকে সব করতে পারলা না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারও করতে পারলা না, ওলামায়ে কেরামের সঙ্গে ভালো ব্যবহারও করতে পারলা না, ইবাদতও করতে পারলা না। কি নিয়ে আমার মালিকের কবরে যাবারে মুমিন? কি নিয়ে আমার আল্লাহর কাছে যাবা? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা আমি তোমারে যে হায়াত দিয়েছিলাম ওই হায়াতের
সূক্ষ্ম তুমি হিসাব দিয়ে আমি মাওলার জান্নাতে চলে যাও। বলেন তো আপনারা সূক্ষ্ম হিসাব দিতে পারবেন নি? জোরে বলেন, পারবেন? পারা যাবে? আল্লাহ যে চক্ষু দিয়েছে, আল্লাহ হাত দিয়েছে, আল্লাহ কান দিয়েছে, আল্লাহ যদি এগুলোর হিসাব চায় তাহলে আপনিও দিতে পারবেন না, আমিও দিতে? জোরে বলেন, পারবো? পারা যাবে? পারা যাবে না ভাইরা আমার। এই জন্য সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? আজকে সাহাবায়ে কেরামের দিকে তাকা, আজকে বুজুর্গানের দিকে তাকা, আজকে পীর মাশায়েখদের জীবনের দিকে তাকা। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইবাদত করেছেন, তারপরও শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না, কান্না আর কান্না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, ও যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন আমি একদিন ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমায়া গেলাম। শুনতেছেন আপনারা? কি বলবো? রহমতের নবী বলেন আমি ইশার নামাজের পর ঘুমায়া গেলাম। বুঝাইতেছি, দেখেন সাহাবায়ে কেরাম নিজের জীবনে কি পরিমাণ আমল করেছেন, তারপর আমার আল্লাহর ভয় কি পরিমাণ। ভাইরা আমার, রহমতের নবী বলেন আমি ইশার নামাজ পড়ে আমি ঘুমায়া গেলাম। হঠাৎ করে গভীর রাত্রে শুনি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কোথায় কে কান্না করতেছেন? রহমতের নবী বলেন আমি যদিও ঘুমাই, আমার চক্ষু দুইটা বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর চক্ষু ঘুমায় না। আমি জাগনা হইয়া মসজিদে নববী ছিল পাশে, আমি গিয়া দেখতেছি গভীর রাত্রে এক সাহাবী কান্নার আওয়াজ। আমি পিছনে গিয়ে দাঁড়াইলাম, নামাজ শেষ হয়ে গেল, আমার দিকে সবাই তাকায়। আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন। নামাজ শেষ হওয়ার পর রহমতের নবী বলেন ও আবু বকর, তুমি না জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, তারপরও কেন নামাজে দাঁড়ায় কান্না করতেছো? তোমার কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য কান্না করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাত্রে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন ও আবু বকর, কেন কান্না করতেছো? তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, কিসের এত কান্না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আয়াত বারবার পড়তেছি আর আমার চোখ দিয়ে পানি আসতেছে। বলে কোন আয়াত? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন আর বিনিময়ে জান্নাত দিয়েছেন।